যদি উপদেশ দেওয়া লাগে, আপনার স্ত্রীকে উপদেশ দিতে হবে পরিবার ঠিক করার জন্য। এই কথাই ঠিক। এই ছেলে, উপস্থিত বৈঠকের দিনই ভাই, আপনি একটু খেয়াল করেন। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, এই মেয়ে কথা বলছো কেন? তোমার শরম হয় না? মেয়ে মানুষ কেন এখানে এসে কথা বলো? একটু লজ্জাবোধ করো না কেন? চুপ থাকো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি লক্ষ্য করে বলছি, আপনি দেখুন। দিনী ভাই, আপনাকে আমি লক্ষ্য করে বলছি, পৃথিবীর সবচেয়ে দামি মহিলা যদি স্বামীর কাছে উপদেশ পাওয়ার হক রাখে, তাহলে আপনার স্ত্রীকে উপদেশ দিতে হবে। এ কথাই ঠিক। এক মিনিট আমার দিকে চেয়ে থাকেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদল ইহুদি আল্লাহর নবীর কাছে আসলো, এসে বলল, আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। আল্লাহর নবী বললেন, ওয়ালাইকুম, তোমাদের হোক। আল্লাহর নবী যা বলেছেন আয়েশা পিছন থেকে শুনতে পাননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলতে লাগলেন, আসসালামু আলাইকুম ওয়া লানাতু আলাইকুম, গাজব আলাইকুম, মরণ তোমাদের হোক, তোমাদের উপরে অভিশাপ হোক, তোমাদের উপরে গজব নাযিল হোক। তখন আল্লাহ রাসূল বলছেন, এক ইয়াকুন ফর আলাইকুম রিফকে, নরম হোক, নরম হোক, কঠোর হয় না, কর্কশ হয় না। নরম হোক, কঠোর হয় না, কর্কশ হয় না। আয়েশা বলছেন, আলাম তাসমা মা কালু, ওরা কি বলেছে আপনি শুনতে পাননি? তখন আল্লাহ রাসূল বলছেন, আলাম তাসমা মা কুলতু, আমি কি বলেছি তুমি শুনতে পাওনি? স্বামী স্ত্রীর মধ্যে চলছে। আরে ওরা বলেছে আমার মরণ হোক, আমিও বলেছি ওয়ালাইকুম। একটা কথা, এই ছেলে শোনো, যারা তোমাকে বা আমাকে বলছে যে এরা ইহুদিদের দালাল, খ্রিস্টানের দালাল, আচ্ছা ধরো আমি যদি ইহুদি খ্রিস্টানের দালাল না হই, তাহলে এবার কে দালাল? যে বলেছে সে। হাদিস বুখারী মুসলিম। খুব সাবধানে কথা বলতে হয়, এই জন্যই মুখটা বন্ধ রাখবা, বাস জান্নাত হবে। মুখই খুলব না। ও যে বললো ইহুদিদের দালাল, ও যে নিজেই ইহুদি হয়ে গেছে তা কিও বুঝেছে? তা তো আজ করেনি কোনোদিন। মুখ খুব কঠিন জিনিস। আয়েশা নরম হোক, পৃথিবীর সবচেয়ে দামি মহিলা উপদেশ নিচ্ছেন স্বামীর কাছে। এবার বাপের হাতে পিটুনি খাচ্ছে, দেখে।